আমাদের কোম্পানিকে বিল্ড করতে হলে সর্বপ্রথম আমাদের প্রমোশন দরকার, কারণ অন্যান্য কোম্পানিগুলো তারা প্রমোশনের জন্যই প্রতিষ্ঠিত। তাহলে আমাদের কোম্পানির সাথে যেটা করার প্রয়োজন সেটা করতে হবে। হ্যাঁ ম্যাডাম, এই প্রমোশনের জন্য আমাদের সেলিব্রিটির প্রয়োজন, আর এখন সেলিব্রিটি হিসেবে একজনই নাম্বার 1, কে সে? রিয়াজ সাহেব। কিন্তু ম্যাডাম, সেখানে আমরা গেলে হবে না, আপনাকে যেতে হবে। জাকির হোক রিয়াজ স্যারকে আপনাকে রাজি করতে হবে। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনাকে যাদের কথা বলেছিলাম ওনারা আপনার সাথে দেখা করতে এসেছেন। ঠিক আছে, পাঠাও। রিয়াজ, হ্যাঁ বলুন। আমার ম্যানেজার আমাকে সব কথাই বলেছে, কিন্তু সরি, আমি প্রমোশনটা করতে পারবো না, কারণ আমার কোনো ডেটই ফাঁকা নেই। আর হ্যাঁ, আমি সুইজারল্যান্ড যাচ্ছি, তুমি 17 তারিখে টিকিটটা বুকিং করে নিও। রিয়াজ, তুমি আমার একটা কথা শোনো। আপনারা কি নামি দামি প্রোডাক্ট কিনতে চান? তাহলে চলে আসুন সিভি কোম্পানি, এখানে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন প্রোডাক্ট। কি ব্যাপার, কেন এখানে? স্যার, এই সিভি কোম্পানি অর্ডার হচ্ছে এনে, কিন্তু আপনি যে বলেছেন এটা আপনার প্রজেক্ট। না স্যার, আমি ম্যাডামের হয়েই কাজটা করেছি। এই ডিল ক্যান্সেল। বিশু, স্যার স্যার এমনটা করবেন না স্যার, অনেক লস হয়ে যাবে। ম্যাডাম, আপনি ওনাকে চেনেন? খুব ভালো করে, খুব কাছে থেকে। উনি ম্যাডামের হাজবেন্ড। তাহলে এভাবে চলে গেলেন কেন? কারণ আমি ওনার সঙ্গে অনেক অন্যায় করেছি, যার কোনো খবর নেই। এখন আমি কি করবো? না আমার কোনো কিছু ভালো লাগছে, না আমার কোনো কাজে মন বসছে। কি ব্যাপার, এসব কি হচ্ছে? আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নাই। আমি তোমার চোখে আরেকটা সুযোগ চাইছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, নাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন, তোমার অহংকার গেল কোথায়? একটা কথা কি জানো, এই পৃথিবীতে কোনো মানুষকে ছোট চোখে দেখো না, কারণ আজকে তাকে ছোট চোখে দেখছো, উপরবেলা তাকে কখন যে কোথায় পৌঁছে দেবে তা কেউ জানে না। সেটা আমি খুব ভালো করে জেনেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি অনেক খুশি।